বেনি কাকা কখন এলেন? বাড়িতে বলে কেন? ভালো আছেন? ভালো আছেন নাকা? উনি এতক্ষণ দেখেননি, এই দেখলেন দেখলেন তো ভগদেশ বাবু কি মারটাই না মারলো। ও মা গো, একটু মলম লাগিয়ে দেবো? মরে যা। দাঁড়া দিদি। গঙ্গা, বাবা এটা কি হলো? কোনটা বাবা? তুই ওনাকে মারলি কেন? মারলাম আমি কখন? কাকে দেখে দিত? ও আসলে কি হয়েছে বলো বাবা? ওই রাত্রিবেলা পাড়ায় কিতকিতের কম্পিটিশন আছে না, ওই তো সারাটা রাত শুধু সবের মতো কিতকিত 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 কথা কথা কখন যারা ক্যাপ ক্যাপ করে দুটো সবাই ইচ্ছে করে লাতিটা মেরে বলছে না গুবের করে মেরেছে, গুবের করে মেরেছে। আমি পঞ্চায়েতে যাব, ভিডিওতে যাব, থানায় নালিশ জানাবো। আবে জানাবে গঙ্গা, কি ভাষা হয়েছে তোর? বাবা তুমিও? বেনি কাকা বললো কোথায় কোথায় যাবে, ভিডিওতে যাবে, থানা নাকি নালিশ জানাবে। ওই জন্য আমি বেনি কাকাকে জিজ্ঞাসা করলাম, জানাবে জানাবে? এই শোন, উনি বলছিলেন ওনার ছাগল হরিহরণ করে কি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওমা তাই? ওনার ছাগল হরিহরণকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তা আমি কি করব? আমি কি ঘাস জোনার ছাগল ভালোবেসে আমার কোলে বসে আগে চিবতে থাকবেন? গিয়ে খুঁজুন গে। সব জায়গায় খুঁজেছে, কোথাও নেই। ওনার সন্দেহ। আজকে ছাগল গায়েব হয়েছে, কালকে তুমি গায়েব হবে। আজকে মানুষ আছো, কালকে খাসি হয়ে যাবে। পেছ পেছ পেয়েছি, আমার হরিকে আমি পেয়েছি, আমার হরিহরে পেয়েছি পেয়েছি। ওরে আমার হরি, আমার হরি। এই দাঁড়া, কি বললি রে কানে কানে ফিস ফিস করে? আমি সব দেখেছি, সব শুনেছি, বল কি বললি? অনেক তো বয়স হলো বেশি, এখন সব কে কার কানে কানে কি বললো, কে কার হাত ধরে ঘুরলো, কার ঘরে কি রান্না হলো, এই সমস্ত কিছু ভুলে একটু একটু ঠাকুর দেবতা নিয়ে পড়ে থাকলেও তো পারো। হাজার ডাকলেও কি ঠাকুর দেবতার ঘরে আসবে মা? যে অলুক করে কাণ্ড কারখানা লেগে আছে। যেখানে গিয়ে থাকতে ভালো লাগে সেখানে গিয়ে থাকো না কেন? এখানে থাকার মাথার দিব্যি তোমার কেউ দেয়নি। গঙ্গা, তুই চুপ করবি? একেবারেই না বাবা, কিছু না বলে বলে লুকিয়ে লুকিয়ে মাছ মাংস ডিম সব সাটিয়ে যাচ্ছে রোজ। এদিকে এদিকে লোকজন দেখলেই রাধে 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 বুলি ওড়াচ্ছে। তোমার মতো অলক্ষণ এই বাড়িতে আর কেউ আছে নাকি? গঙ্গা, তুই চুপ কর। ওই চুপ কর। তোদের নাটক আমি বুঝি না, না তোর ছেলে মেয়ে দুটোই হচ্ছে বাচ্চা। খবরদার টিসি, আমাকে যা বলছো বলো, ভাইকে এর মধ্যে খবরদার টানবে না। 100 বার বলবো, তুই তোর মাকে মেরেছিস, ভুলে গেলি? 6 বছর বয়সে পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরে জলে ডুবে যাচ্ছে। তোর মা তো তোকে বাচ্চা থেকে পুকুরে জলে ডুবে মারলো। তুই তোর মায়ের খুনি, একটা খুনির মুখে আবার বড় বড় চপ্পা। ঠিক বলেছো পিসি, একেবারে ঠিক বলেছো। আসলে কি বলো তো, আসলে না, আসলে রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। রাগ করছো কেন পিসি? আমার মতো তুমি খেয়েছো তোমার স্বামীকে, রাতে না করে কোক রাশি খেতে 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 গিলে নিয়েছো স্বামীর জমি জমা টাকা পয়সা ভুটি বাটি আর যা ছিল বাকি সব কিছু। এখন সমস্ত কিছু হারিয়ে দামড়ি মেয়ার দামরা জামাইটাকে নিয়ে এসেছো আমার বাপটাকে খেতে। আবার চুপ করে দাঁড়িয়ে থাকবি, কিছু বলবি না? বাবা চুপ করতে বললেই আমি চুপ করবো না পিসি। কোথাকার একটা গুন্ডা বদমাস, মদ খায়, জুয়া খেলে, না জানি কি কি করে, তাকে নিয়ে এসে একটা ঘর দখল করে রেখেছো। সে গিরি না ছেড়ে চলে যেতে বলো, তাহলে না যেদিন খুশি যেদিন খুশি এভাবে ঘাটটা ধরবো আর এইভাবে ধাক্কা দিয়ে বার করে দেবো। গঙ্গা, দিদির সম্বন্ধে আর একটা বাজে কথা আমি সহ্য করবো না। কথায় কথায় আমার ভাইকে টেনে কথা বললে আমিও সহ্য করবো না। যেটা সত্যি আমি সেটাই বলেছি। আর আমি যেটা বলেছি সেটা হচ্ছে মিথ্যে। দিদি সবার বড়, তাই তার সম্মান। সম্মান পেতে হলে সম্মান দিতে শেখাও আগে তোমার দিদিকে। যা ইচ্ছা করে বেড়াচ্ছ মা, তাতে তোমার বাপের সম্মান গেল বলে। আমি আর যাই করি পিসি, তোমার মেয়ে মেনকার মতো ওই ঘোমটার তলায় গান ডালেছে, পিছনে ভদ্রতার লেভেল সেটা একটা গুন্ডাকে বিয়ে করে। বাপ ঠাকুরদার সামনে হাত কাটা নাইটি আর ছেঁড়া ফাটা জিন্স পরে ঘুরে বেড়াতে পারবো না। আমি না হয় আমার বাবার সম্মানটা একটু আধটু নষ্ট করেছি, কিন্তু তোমার মেয়ে, তোর মেয়ে তো আমার নাকটাই কেটে দিয়েছে পিসি।
থামলি কেন? মর মর আরেক চোর। আজ আমি ওকে বাবা জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, মানুষ করেছেন। আজকে যেটা করতে এসেছো সেটা ভুল করে করে ফেলেছো, ধরে নিয়ে ছেড়ে দিচ্ছি। ভবিষ্যতে আর করার চেষ্টা করো না। মা মরে যাওয়ার পর খাইয়েছেন, পড়িয়েছেন, হাত ধরে চলতে শিখিয়েছেন, তাই যেই অধিকার এই মানুষটার আছে না, সেটা কিন্তু পৃথিবীতে শুধুমাত্র এই মানুষটারই আছে, আর কারণ নেই। তাই আজকে যেটা করতে এসেছো সেটা যদি ভবিষ্যতে আর কোনোদিনও করো তাহলে তাহলে স্যাটা চেনো? স্যাটা স্যাটা লাড়ি খেলতে খেলতে লাড়ি করা লাগাতে কখন যেটা ভেঙে যাবে টেরই পাবে না। সারা জীবন বিছানায় শুয়ে রাধে রাধে বলতে হবে, উঠে দাঁড়াবার সুযোগও পাবে না, সাহসও পাবে না। তাই সময় থাকতে থাকতে শুধরে নাও নিজেকে। কথায় কথায় আমার ভাইকে টেনে আর পার্দার কথা বলবে না। কিরে বাবা, চুপ করে যাবি, কিছু বলবি না? ঠিক আছে, আমিও দেখে নেব। ভুলটা আবারই। তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব গঙ্গাকে পাত্রস্থ করতে হবে। আর গঙ্গার উপযুক্ত পাত্র আবার ছাত্র শিবেশ চট্টোপাধ্যায়। শিবেশ শিবেশ চট্টোপাধ্যায় আমার নাম। কেউ শিবেশ, কেউ শিবা, কেউ অফিসার, তো কেউ শেয়ার ডাকে আমার। কিন্তু তোমার কাছে আমি শুধুমাত্র তোমার শিবাদা। সত্যি সত্যি আজ খুব আনন্দ হচ্ছে। 10 বছরের সেই মেয়েটার সঙ্গে আবার দেখা হবে। সেই পথ ধরে চলবো যে পথ ছোটবেলায় হারিয়েছিলাম, কতবার পথ ভুলে। ফেলে আসা নীরবতাগুলো কাল সারা রাত ঘুমোতে দেয়নি আমায়। সারাক্ষণ কানের কাছে 8 বছর আগে ফেলে আসার ডাকটা শুনতে পাচ্ছি। Yes, গঙ্গার ডাক, আমার গঙ্গা, আমার গঙ্গার ডাক। সারাক্ষণ কানের কাছে শিবাদা, 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 শিবাদা। নাম হারানো কোনো পথের ঠিকানা, নাম হারানো কোনো পথের ঠিকানায়। আজ ঘুম ভাঙাতে কিছু ডাকে ইশারায়, তাই রাতের শেষে রোদ্দুর এসে আমায় নিয়ে যায়। নাম হারানো কোনো পথের ঠিকানা, আজ ঘুম ভাঙাতে কিছু ডাকে ইশারায়। যাবে যদি চলো অন্য পথে, যে পথে মন যেতে চায়, বেঁধে নিও কাল অন্য সুরে, শ্রবণে ভেসে ভেসে যেতে যেতে। নাম হারানো কোন পথের ঠিকানায়, আজ ঘুম ভাঙাতে কিছু ডাকে ইশারায়, তাই রাতের শেষে রোদ্দুর এসে আমায় নিয়ে যায়। নাম হারানো ঠিকানায়, আজ ঘুম ভাঙাতে ইশারায়। নাম হারানো কোন পথের ঠিকানায়, আজ ঘুম ভাঙাতে কিছু ডাকে ইশারায়। মা, ছবিটা দাও মা। বাপরে বাপ, এতদিন ধরে যার ছবিটা বুকের মধ্যে আগলে রেখেছিস, না জানি তাকে সামনে পেলে কি করবি তুই। তাছাড়া এতই যখন ভালোবাসিস, কাল তো দেখা করতে যাবি, একেবারে ধরে নিয়ে চলে আসবে।